প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে যতদিন বাঁচবেন ফজরের 2 রাকাত সুন্নত পড়ে 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটি যদি পড়তে পারেন, দুনিয়ার সবচেয়ে সুখী হবেন। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন, জিন্দেগির গুনাহগুলা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, সংসারে উন্নতি হবে, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা দিবেন, আপনি হালালভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। দুরূদ শরীফের আমল বিফলে যায় না। আল্লাহ তাআলা বান্দার যে আমলগুলো পছন্দ করেন, যে আমলগুলাকে ভালোবাসেন, এর মধ্যে অন্যতম একটা আমল হলো দুরূদ শরীফের আমল, যে আমলটা আল্লাহ নিজে করেন। কোরআন শরীফ সাক্ষী, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার প্রিয় নবী, আমার বন্ধুর উপর আমি দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফের আমল আল্লাহর বড় পছন্দ। এই দুরূদ শরীফের আমল করলে সম্মান মর্যাদা বেড়ে যায়। দুরূদ শরীফের আমল করলে গুনাহ মাফ হয়ে যায়। দুরূদ শরীফের আমল করলে রিজিক বাড়ে, হায়াত বাড়ে। দুরূদ শরীফের আমল করলে যাদের সন্তান নাই আল্লাহ সন্তান দেন। দুরূদ শরীফের আমল করলে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন, মনের আশা প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা তো মুসলিম, আমরা তো ফজরের নামাজ প্রত্যেক দিন পড়ি। যখনই আমরা ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে এই ছোট্ট দুরূদ শরীফটি আমরা 11 বার যদি পড়তে পারি, কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজটা বড় দাবি। 2টা কথা শুনুন ফজরের নামাজ সম্পর্কে, 2টা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি তোমরা ফজরের নামাজ পড়ো, এশার নামাজ পড়ে ঘুমালে আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লে, আল্লাহ সুবহানাহু তাআলা একটা বড় পুরস্কার দিবেন। সেটা হলো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মা বোনেরা ভালো করে শুনুন। এজন্য আপনাদেরকে বলি, ফজরের নামাজ বড় দামি। ফজরের নামাজ ফজিলত শুনলে আরো অবাক হয়ে যাবেন। আল্লাহর কোনো প্রিয় বান্দা বান্দি যদি ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নেন, তাদের বিপদ হবে না, মুসিবত হবে না, যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সুন্নতের দাম কত? ফজরের নামাজের সুন্নতের দাম কত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম এত বেশি, এত বেশি, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য ফজরের নামাজ পড়ার জন্য উঠবেন। আমল এখান থেকে শুরু, বলে দিচ্ছে আমল। ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন, সুন্দর করে অজুটা করবেন, কারণ অজু যদি আপনার সুন্দর না হয়, ভালো করে না হয়, আপনার নামাজ হবে না।
এজন্য সুন্দর করে অজু করবেন। নবীর তরিকায় অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় অজু করলে, ভালো করে অজু করলে দুইটা পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপর আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে আমার মা বোনেরা ও আমার মায়েরা। তারপর আপনারা একটা জায়নামাজ বিছিয়ে নেবেন কিবলামুখী হয়ে। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে বসে যাবেন। ফরজ নামাজটা পরে পড়বেন। 2 রাকাত সুন্নতের পরে ফরজ নামাজ পড়ার আগে আমলটা করতে হবে। বসে দুরূদ শরীফটি পড়ার আগে প্রথমে 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি বড় দামি। আল্লাহ কোরআনে বলছেন 5টি পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বললেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যারা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাদের জীবন থেকে পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর করে দেন। আর এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠান সে কোনোদিন কল্পনাও করে নাই। ইস্তিগফারটি পড়ার পরে সেই ছোট্ট শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পড়বেন। মর্যাদাপূর্ণ দুরূদ শরীফটি 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন মুনাজাতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। তারপর মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সমস্ত মুসলমানদের জন্য মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি
বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে খাস করে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, আল্লাহ তাআলার কাছে খাস করে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন, মা বাবা, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরূদ শরীফের শ্রেষ্ঠ আমলটি যেন আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।